হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে মুরগির মাংস, বাজতেছি, তারপরে দেয়া মানে বাজ্যা ভাগ করা লাগে। আজকে আর আলু টালু মানে বাজি করবো না, এভাবেই ভাগ করবো। আলু বাজি বাদে শুধু মুরগির মাংসটা বাজি, না বাজলে তো খাই না ছেলে, মানে আমাকে পছন্দ না। মানে মুরগির মাংস বাজি ভাগ করলে অনেক ভালো লাগে খাইতে। শুধু মাংস ভাজা শেষ, তারপরে মানে মশলা কষা শেষ। আমি এক্সট্রা কোনো মশলা দিই না, সব কিছু গুঁড়ি করে লই। সব মশলা একসাথে মিক্স করে এটি টাইলার পরে গুঁড়ি করে লই, এটা দিয়ে দিই। একটু তেজপাতাটা আনাম রাখি, নাহলে সব কিছু করে লই, গুঁড়ি করে নিই। সব মশলা আমরা গুঁড়ি করে দিই। এই যে মাংস আর আলু একসাথে কষানো হয়েছে, তারপর রান্নাও শেষ। ওখানে দেখেন আমার আম্মুজানের দুষ্টামিটা, খাইতে এসে মুরগির মাংস দিছি, খাইতো না। ও বলতেছে যে কালকে মনসা শাক পাক করছিলাম, ওরা শাক এনে দিতাম, শাক খাইব। আমি বলতেছে যে আমি দিই তোরে, পরে উড়াই না ফাঁক করে দেবনি। বলতেছে না, হনে দিতে হইব। দুষ্টামি করতেছে, খাইতো না, শাক খাইব। ওই শাক বেশি একটা পছন্দ করে না, এটা যেন ইদারিং আবার শাকটা পছন্দ করে। মানে এভাবে আলু দিয়ে ভাজি করে দিলে শাকটা, মরচা শাক, এটি অনেক পছন্দ করে। এটা আমার ঘরের ফাঁসনি নারকেল গাছ, অনেক সুন্দর লাগে, ঘরের পাশে আর কি এটা। আর অনেক হাসাহাসি করতেছে, অনেক দুষ্টামি করতেছে, হয় দুষ্টু বেডিরা। যাতে দুষ্টামি খানার সময় বেটির মনে ওঠে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।